রমজান মাস রোজা রেখে মনে হয় কত কি খাবো, এটা খাবো ওটা খাবো, কিন্তু 2 গ্লাস শরবত খাওয়ার পরে ইফতারের পরে আর মনে হয় না যে আর কিছু খাই। হঠাৎ করে দুপুরের দিকে মনে হইতেছে কি রান্না করব কি রান্না করব, তেমন ফ্রিজে কিছু নাইও, অল্প একটু মাছ আছে, এত মাছও খেতে ইচ্ছে করে না জানেন, মাছ মাংস তেমন ভালো লাগে না। তারপরে হঠাৎ করে আমি আমার জামাইকে বললাম যে আজকে খিচুড়ি রান্না করি। তো আমার জামাই বলতেছে ঘরে তো মাংস টাংস কিছু নেই, কি দিয়ে খিচুড়ি রান্না করবা? তখন বললাম যে এমনিতে সবজি খিচুড়ি রান্না করব, সবজি তো আছে। তো ও বলতেছে সবজি দিয়ে ভালো লাগবে না, রান্না করিও না, আর এমনিতে রোজা। জামাই বলতেছে খিচুড়ি খেয়ে নাকি বারে বারে পানি পিপাসা লাগবে রাতে, এমনিতে রোজা ছিলাম। কে শোনে কার কথা? আজকে আমার মনে হয়েছে আমি আজকে খিচুড়ি রান্না করবোই, আমার মনে চাইছে আজকে আমি খিচুড়ি খাবো, আমি আজকে খিচুড়ি রান্না করবোই। এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য রান্নাঘরে চলে গেলাম, সবকিছু রেডি করে ফেললাম। আস্তে আস্তে খিচুড়িটা আমি বসায়ও দিলাম, সবকিছু আমি রেডি করে ফেলছি। খিচুড়িটা আমি রাইস কুকারে বসায় দিয়েই তারপরে আমি আমার বাকি রান্না সেরে ফেলবো। এই যে আমি একটু হালকা করে ভেজে নিলাম চুলাতে, ভেজে নেওয়ার পরে এখন আমি যে আমার রাইস কুকারে খিচুড়িটা বসায় দিলাম, রাইস কুকারে খিচুড়ি বসায় দিয়ে আমি আমার সব কাজ করে ফেলবো। এখন দেখেন ওই কাজ করতে করতে আমার খিচুড়ি হয়ে গেছে। আমার খিচুড়িটা কিন্তু অনেক কালারটা ভালো আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এইদিকে আমার জামাই চলে গেছে কাজে, ওনাকে আসতে পারবো না বলতেছে, আমি আসতে পারবো না। কেমনটা লাগে বলেন তো?